নতুন ভবনের উদ্বোধন হয়েছে বছর পেরিয়ে গেছে, তারপরও সরকারের হস্তান্তর প্রক্রিয়ায় জটিলতায় তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পুরনো ভবনে জায়গা সংকুলান না হয়ে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এদিকে নতুন ভবন সেবা উপযোগী নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের, আর গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ সম্পূর্ণ করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2013 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে 100 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এরপর 2019 সালে 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 6তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। পুরাতন ভবনের স্থানের তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। এই হাসপাতালে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুপাতে প্রায় 4 গুণ রোগী। কাল সকালে আমরা রোগী ভর্তি করেছি, বেড পাইনি, সানের উপর আসি। আমি কোনো সিট পাইনি, তাই আমি বাইরে আছি গেটের মুখে, তাতে দেখা যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। রাখার কারণে এই যে সরকারি হাসপাতালের যে রোগীর যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা, এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তার ও নার্সদের। কোনো রেস্ট্রিকশন নাই বা স্ক্যানও এরকম কোনো ইউনিট চালু নাই, যার কারণে আমার একদম নিওনেট প্লাস শিশু সব একসাথে থাকে, যেখানে এখানে নিওনেটরা বেশি হার্মফুল। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ করেছি যে এই বিষয়গুলো যুক্ত করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে কার্যক্রমটা শুরু করলে ভালো হতো। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ করেছে তারা। বেডিং, তারপর বেডসাইড লকার না থাকে, তাহলে এই ভবন হস্তান্তর করে শুধু পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং ফার্নিচারের টেন্ডার না হলে এই ভবন হস্তান্তর সম্ভব এই মুহূর্তে না। 2023 সালের 12 নভেম্বর হাসপাতালটির 6তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।